বাংলাদেশে একটা ঘটনা ঘটছে কয়েকদিন আগে। কি ঘটনা ঘটছে আল্লাহ জানে। সেই ঘটনার কারণে জাহান্নাম একটা নিঃশ্বাস ফেলছে। জাহান্নাম একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। সে ঠান্ডা নিঃশ্বাসে গোটা বাংলাদেশ সহ আরো পৃথিবীর কতগুলি এলাকা জানি ঠক ঠক করে কাঁপতেছে। বুঝেন না? জাহান্নাম আল্লাহর কাছে নালিশ দিল, অভিযোগ দিল। সহিহ বুখারীর হাদিস, জান্নাত জাহান্নামের অধ্যায়ে, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ দিল, বলল, হে আল্লাহ, আকালা বাদি বাদা, আমার ভিতরে আগুনের ডিপার্টমেন্টে আগুন এত কঠিন হয়েছে, আবার ঠান্ডা ডিপার্টমেন্টে জাহান্নামে আগুনও আছে, ঠান্ডাও আছে। কি আছে? জামহারির। তো ঠান্ডা ডিপার্টমেন্টে ঠান্ডা এত বেশি হয়ে যায়, গরম ডিপার্টমেন্টে গরম এত আগুন এত বেশি হয়ে যায়, আমি সইতে পারি না। আমার তখন আগুন আগুনকে খায়, ঠান্ডায় ঠান্ডাকে খায়, এমন আমি নিজে কষ্ট পাই আল্লাহ। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে পারমিশন দিলেন, ঠিক আছে তুমি দুইটা নিঃশ্বাস ফেলবা। নাফাসিন ফিল শিতা, একটা হলো শীতকালে, অনাফাসিন ফিস সাইফ, আর একটা হলো গরমকালে। যখন তোমার আগুন এমন ভয়াবহ হয়, আগুন আগুনকে খাওয়া শুরু করে, তখন একটা নিঃশ্বাস ফেলে একটু ঠান্ডা করে নিও। আর যখন ঠান্ডা ডিপার্টমেন্টে এত শীত জমে, এক ঠান্ডা আরেক ঠান্ডাকে কষ্ট দেওয়া শুরু করে, খেয়ে ফেলতে চায়, তখন ঠান্ডা নিঃশ্বাস ফেলো একটা। তো জাহান্নামে একটা নিঃশ্বাস কিন্তু ফেলছে। জাহান্নাম যখন ক্রোধে ফেটে যায়, তখন ঠান্ডাটা ঠান্ডায় ফেটে যায়, গরমটা গরমে ফেটে যাওয়ার অবস্থা, ঠান্ডাটা জমে যায়, ওইটা ফেটে যায় অবস্থা, তখন নিঃশ্বাসটা ফেলে। এটা হলো সে রাগান্বিত হয় আমাদের পাপের কারণে। কিসের কারণে? সে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাহলে আসাদ্দুমা তাজিদুনা মিনাল হার ওয়া আসাদ্দুমা তাজিদুনা মিনাজ জামহারির। পৃথিবীতে যখন গরম খুব বেশি দেখবা, বুঝবা জাহান্নাম ক্রোধে ফেটে গিয়ে একটা নিঃশ্বাস ফেলে সে আত্মরক্ষা করেছে। যখন এমন শীত আসবে, ঠকঠকিয়ে কাঁপতে শুরু করবে, তখন বুঝবে জাহান্নাম এত ঠান্ডা জমা করেছে তার মধ্যে রাগে ক্ষোভে, সে নিজে কষ্ট থেকে বাঁচার জন্য একটা ঠান্ডা নিঃশ্বাস দিয়ে আত্মরক্ষা করেছে। ও ভাইয়েরা, সতর্ক হওয়া উচিত কিনা আমাদের? কিছু কাজ আমরা করি আল্লাহ পছন্দ করেন না, তখন এগুলি হয়। তো মুমিনের পাওয়ার কি? মুমিন কেমন? মুমিনে আপনারা এই যে বাংলাদেশের একটা মেথর, বাংলাদেশের একটা মেথরকে যদি, ইমানদার মেথরকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর সমস্ত ধনী ধনকবের, রাজা বাদশাহ, শিল্পপতি, মহাসচিব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বেঈমান, ওদের সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, বাংলাদেশের এই ইমানদার মেথরের ওজন আল্লাহর কাছে বেশি হবে। সুবহানাল্লাহ। কারণ এই মেথরের জন্য সারা মহাবিশ্ব তার দিকে তাকিয়ে আছে। আপনি মনে করতেছেন আপনি নামাজ পড়তেছেন, কেউ দেখে না। আপনি তসবিহ পড়তেছেন, কেউ দেখে না আল্লাহ ছাড়া। আপনি ভাবতেছেন আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন, এখানেই বসে আছেন, আল্লাহ ছাড়া কেউ দেখে না। গোটা মহাবিশ্ব আপনাকে দেখতেছে, 7 আসমান আপনাকে দেখতেছে, আপনাকে 7 জাহান্নাম জান্নাত সবাই দেখতেছে আপনাকে। একটা হাদিস নবীজি সকালবেলায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু, আল্লাহ আমি ভোর করলাম, উশহিদুকা, আমি আপনাকে সাক্ষী রাখছি, মানে আপনি আমাকে দেখতেছেন, ওয়া উশহিদু হামালাতা আরশিকা, আপনার আরশ বহনকারী যে ফেরেশতারা আছে তাদেরকে সাক্ষী রাখছি, মানে তারাও আমাকে দেখতেছে, ওয়া মালাইকাতাকা, আপনার সমস্ত ফেরেশতা, 7 আসমান 7 জমিন যেখানে যত ফেরেশতা আছে সবাইকে সাক্ষী রাখছি, মানে তারাও আমাকে দেখতেছে। ওয়াজামিয়া খালকিকা, আপনার এই মহাবিশ্বে যত মাখলুকাত আছে সব সৃষ্টিকে আমি সাক্ষী রাখছি, মানে সকল সৃষ্টি আমাকে শুনতেছে, দেখতেছে যে আমি বলতেছি কি বলতেছি। আপনি সহ, আপনার ফেরেশতা সহ, আরশ বহনকারীরা সহ, আপনার কুল মাখলুকাত সহ শুনেন আমি বলতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা আল্লাহ শুনলো, আল্লাহর
আরশ বহনকারীরা শুনলো, আল্লাহর সমস্ত ফেরেশতারা শুনলো, আল্লাহর সকল সৃষ্টি সাত জমিনের নিচে যে জাহান্নাম আছে সেও শুনলো যে আপনি কি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। ও ভাইরা, আপনার মূল্য বিশাল। প্রত্যেক মুমিনের জান্নাতে পরিবার আছে, পরিবার আছে না নাই? আছে না নাই? আপনি ভাবছেন আপনি দুনিয়াতে আপনার স্ত্রী আছে, আপনার জান্নাতেও স্ত্রীরা আছে রেডি। আপনার 24 ঘন্টা ওরা মনিটরিং করে আপনাকে। আপনি কখন কোথায় মাহফিলে আসেন, কখন গান বাজনা শুনতে যান, কখন বিড়ি খান আর কখন মধু পান করেন, হালাল খান কখন হারামে যান, সব মনিটর করে ওরা। কি এক আশ্চর্য জগতে আমরা আছি। নবীজি বলেন, লা তুজি ইমরাআতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিলিন। দুনিয়ার কোন স্ত্রী অন্যায়ভাবে যদি তার মুসলমান স্বামীকে কষ্ট দেয়, সাথে সাথে এই বার্তা চলে যায় জান্নাতে তার হুরি স্ত্রীদের কাছে। আপনার স্ত্রীরা জান্নাতে অপেক্ষা আছে, আপনার হুরি স্ত্রীরা, যাদের এক নখ রূপ দুনিয়াতে প্রকাশ পেলে সূর্যের আলো নিভে গিয়ে তাদের রূপে রূপায়িত হবে গোটা পৃথিবী। আর দুনিয়ার যে স্ত্রী, ইনিও মারা গেলে তাদের মতো করে আল্লাহ বানাবেন, ওই না কেউ। আচ্ছা, এখন দুনিয়ার স্ত্রী, আপনারা যারা মা বোনরা আছেন আপনারা মনে কষ্ট নেবেন না। এটা একজন স্ত্রী মারা গেলেও তো উনি 10 পৃথিবী পাবে কমপক্ষে, আরো 10টাকে আরো 6 গুণ বাড়াইয়া 60-65 পৃথিবী একজন মহিলা পাবে। এত বড় জগৎ মানুষ ছাড়া ভালো লাগবে? ওইখানে সব স্ত্রীরা চাইবে আমার স্বামী যদি আরো কয়েক লক্ষ স্ত্রী থাকতো, তাহলে তো এত বড় জগৎ আমরা একটু আরো আবাদ করতাম, ঠিক না? আচ্ছা, তাহলে ওই জান্নাতে যে স্ত্রী, দুনিয়ার আপনার সংসারের খবর 24 ঘন্টার খবর জান্নাতে যায়। আল্লাহ নবী বলছেন, কে বলছেন? আল্লাহ নবী, ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিলিন। হুরাইনের স্ত্রীরা বলে, ক্বাতালাকিল্লাহ, ওই স্ত্রী তোমার উপরে অভিশাপ পড়ুক, তুমি এই স্বামীটারে কষ্ট দিচ্ছ কেন? যদি সে অন্যায়ভাবে কষ্ট দেয়, ন্যায্য কষ্ট দিলে বলে না, অন্যায় কষ্ট দিলে এটা বলে, ক্বাতালাকিল্লাহ লা তুজিহে, তারে কষ্ট দিও না, ফাইন্নামা হুয়া দাখিলুন ইনদাকি, আমাদের এই স্বামীটা তোমার কাছে কয়দিনের মেহমান, ইউশিকু আন ইউফারিকাকা ইলাইনা, সেদিন দূরে নয় তোমার ছেড়ে আমাদের এই স্বামী আমাদের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সাথে মহাবিশ্বের যোগাযোগ আছে না নাই? আপনার সব কিছু আল্লাহ দেখতেছেন, আল্লাহর সব ফেরেশতারা, এই যে এখন ওয়াজ করতেছি আমরা, গোটা মহাবিশ্বটা একটা স্টুডিও। একটা কি স্টুডিও? স্টুডিওতে আপনি একটা হাত নাড়াইলেও ক্যামেরায় আসে কিনা? আপনি হাসি দিলে আসে কিনা? কাশি দিলে আসে কিনা? এই পুরা মহাবিশ্বটা একটা স্টুডিও, আপনার সব কিছু রেকর্ড হচ্ছে। এই জন্য সাবধান প্রিয় ভাইয়েরা, পরকালের সফলতাই সফলতা। প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ও ভাইয়েরা, এই জন্য দুনিয়াতে মুসলিমকে যে বাজ বিচার করে চলে, বেঈমানকে তার কোনো বাজ বিচার নেই, যা পায় তা খায়, ঠিক না? আপনি, আল্লাহ নবী বলেন, মান ইস্তামাল্লাহু আমালান, আমি যদি আমার কোনো উম্মতকে আমার এই রাষ্ট্রের কোনো কাজ দেই, কর্মকর্তা বানাই, কোনো চাকরি দেই, ফারাযাকনাহু মিন্না রিজকা, তার যদি একটা বেতন ঠিক করে দেই, ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুল, আমি যদি আমার কোনো সরকারি কর্মকর্তাকে কোনো বেতন ঠিক করে দেই, টিয়ে দিয়ে ঠিক করে দেই, তারপরে এরপরে যদি জনগণের সেবা করে সে বাড়তি কিছু নেয়, ফাহুয়া গুলুল, সেটা চুরি। সেটা কি? সেটা কি? ডাইরেক্ট চুরি। আর চুরি করা জিনিস ঘাড়ে লইয়া কিয়ামতে হাসরের দিন উঠতে হইব।
ইয়াতি বিমা ওয়াল্লা ইয়াউমাল কিয়ামাহ, যা চুরি করবে চোরাই মাল নিয়া কিয়ামতের ময়দানে দুনিয়ার হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে উঠতে হবে। মানিজ্জত থাকবো কিছু? আমার বাড়ির দরজা যে মক্তব ছিল, এই মক্তবে যে ওস্তাদ ছিল, ওই ওস্তাদ একটা ছন্দ বলতেন। ছন্দটা কি? ধরেন একটা ছাত্রের বা একটা ছাত্রীর জুতা দুষ্টামি করে কেউ নিয়ে গেছে, ছাত্ররাই নিছে, কেউ নিছে। তো ওস্তাদ সেদিন যখন শুনতেন জুতা একজোড়া পড়া যাচ্ছে না, তিনি সবাই আটকাইতেন, বসো। বসে উনি একটা ছন্দ বলতেন, জুতা ছুরি বাহাদুরি লাভ করলে কি, হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। আমরা যে কি ভয় পাইতাম, ছোট্ট ছোট বাচ্চা, ভয় কাঁপতাম। তো আসলে তো কোনো একটা বাচ্চাই তো জুতা জোড়া নিছে। কিছুক্ষণ পরে একটা হুজুর, আমি দেখছি অমুক জায়গায় জুতাটা পড়ে রয়েছে, কত লইয়া। যেদিন হয়তো মক্তবে একটা কলম চুরি হয়েছে, তো হুজুরে বলতো, কলম চুরি বাহাদুরি লাভ করলে কি, হাসরের দিন খাড়া হবি কলম গলায় দি। মানে এটা ছন্দ এত ভয়ানক, এত ভয়ানক। আমার মনে আছে শিশুকালে, তখন নোয়াখালী ইসলামী আলিয়া আমি ছিলাম, 1972 থেকে 78। আমার বাবা প্রিন্সিপাল ছিলেন ইসলামী আলিয়া মাদ্রাসার, মৌলানা হাফেজ আব্দুল গনি রাহেমাহুল্লাহ। তো উনি নেজামে ইসলামের সভাপতি ছিলেন। তো আমার পিতাই একটা কাঁচা মরিচ ক্ষেত করেছে ইসলামী আলিয়ার মাঠে, আমার বাবাই করেছে ক্ষেতটা। তো আমি আবার শুক্রবার হইলেও আমি থাকতাম মাদ্রাসা, কেউ নাই, আমি আছি। তো আমার একটা কাঁচা মরিচ লাগবে, তো আমি খেতে গেছি। খেতে গিয়ে একটা কাঁচা, আব্বাই তো এটা ক্ষেত করেছে মাদ্রাসার জমি, তা আমি তো বাবার ফুত, আমি তো একটা মরিচ নিতেই পারি। তা আমি মরিচটা নিতে, কিন্তু ওই হুজুরের কথা মনে হয়েছে, হাসরের দিন খাড়া হবি মরিচ গলায় দি। কয়েকবার হাত এইভাবে করছি, ভাবছি এটা কি গুনাহ হবে, আমি তো নিষ্পাপ শিশু। তারপরে মাদ্রাসার জমি আমার বাবা ক্ষেত করছে, না যদি আটকায় তখন কি হবে, এই মরিচ একটা না খাইলে কি হইব, ভাত। আমার আজও মনে পড়ে, শেষ ওটা নেই। শিক্ষাটা মুসলিম সমাজের তো এটাই তো শিক্ষা ভাই, নাকি? সহিহ মুসলিমে একটা কাহিনী, দুই মুসলমানের, এক মুসলমান থেকে আরেক মুসলমান একটা জমি কিনলো। ওই জমিটা যে কিনছে, সে যখন আবাদ করতে গেল, একটা খুঁড়লো, খোঁড়াখুড়ি করে এক কলসি স্বর্ণ পেল সে, ভরা এক কলসি স্বর্ণ, কত সব কোটি টাকার জিনিস। তো সে ওই এক কলসি স্বর্ণ নিয়ে জমিনের মালিকের কাছে গেছে, যে ভাই আমি তো তোমার থেকে জমি কিনছিলাম, আমি তো তোমার থেকে স্বর্ণ কিনি নেই, এই স্বর্ণ তোমার, বাড়িটা নিয়ে যাও। এখন ওই জমি এলাকায়, ভাই আমি তো তোমার কাছে যখন বিক্রি করেছি, জমি 7 তবক জমি পর্যন্ত যা আছে সব তোমার, আমি তো এটা নেব না। তুমি চালাকি করতেছো, হাসরের দিন এটা নিয়ে আমার সব লইয়া যাইবা, তুমি নেক আমল যা আমি নিয়ে যাব, এইটা হবে না, আমি পারবো না। না নেওয়ার জন্য যুদ্ধ। আর আমরা হইলে, আরে দে তাড়াতাড়ি, তোর মতো এত ভালো মানুষ তুই কইছিলি রে ভাই, তোরে মাথায় হাত বুলাই দিয়া বুকে জড়াইয়া, হায় রে দোয়া নাকি। শেষ দুইজন ঝগড়া করতে করতে এটা কোর্টে গড়াইছে। এ কয় তোমার, সে কয় না এটা তোমার। শেষ কোর্টে গড়াইছে। পরে বিচারক দেখে আশ্চর্য, এরাই তো মানুষ, এরাই তো ইমানদার। শেষ কোর্ট দেখলো যে কেউ তো মানবে না, কেউ নিবে না। তো উনি খোঁজ নিলেন, আপনার পরিবারের ছেলে মেয়ে কি? আমার এই আছে ছেলে মেয়ে। আপনার কে? যে পাইছে তার মেয়ে আছে, আর যে বিক্রি করছে তার ছেলে আছে। যাও তোমার ছেলের কাছে এর মেয়ে বিয়ে দাও, আর ওই বিয়েতে এই স্বর্ণ এগুলি পুরা খরচ করি বলা, যাও। সুবহানাল্লাহ। এটা তো বহু আগের ঘটনা। আমার বাড়িতে আমি দেখতাম, আমার নিজের বাড়িতে একটা সুপারি গাছ ছিল আইলের উপরে। আইল তো চিনেন, মানে এইদিকে বাগান একজনের, এইদিকে আরেকজনের, এখন মাঝখানে একটা সীমানা আছে না, আইলের উপরে একটা সুপারি গাছ।
এই বাগানের মালিক বলতো এটা ভাই তোমার, এটা আমি নেব না। আর এই মালিক বলতো ভাই এটা তো তোমার, আমি নেব না। এই ঝগড়া করে এই গাছের সুপারি আমরা শিশুরা ওইটা দিয়া ওই মোলা কিনে খাইছি আমরা সারা জীবন। ওটা দুই মালিকের এক মালিকও নিত না, বাদুড়ের সুপারি খাইয়া ফেলতো, আর আমরা বাচ্চারা নিয়ে ওই মুড়ি মুড়কি কিনে খাইছি এটা দিয়া। আর আজকে সমাজটা কত পরিবর্তন হয়ে গেছে। ও ভাইয়েরা মুসলিম, আল্লাহ নবী বলেন মান কানা লাহু ইনদা আখিহি শাইউন, তোমার ভাইয়ের কাছে যদি তোমার কোনো পাওনা থাকে ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম, আজকে এই পৃথিবীতে থাকতেই মুক্তি নিয়ে নাও, মাপ নিয়ে নাও, শোধ করে হোক যেমনে হোক তার থেকে তুমি মুক্তি নিয়ে নাও। যদি না নাও ইন কানাত লাহু হাসানাত, যদি তার নেক আমল থাকে উখিযা মিন হাসানাতি, তাহলে কিয়ামতের ময়দানে তোমার নামাজ রোজা হজ যাকাত এগুলি দিয়া তার পাওনা মেটানো হবে। পাওনা মেটাইতে মেটাইতে যদি নেক আমল শেষ, তারপরেও আরো পাওনা রয়ে গেছে, তখন ওই ব্যক্তির গুনাহগুলি তোমার কাঁধে দিয়ে দেওয়া হবে, তার গুনাহ তোমার কাঁধে ছড়াইয়া দেনা শোধ করা হবে, আর তোমারে জাহান্নামে ফেলা হবে। ও ভাই, এটা একটা বিপদ। শিরিক আর বন্দার হক বড় মারাত্মক। একটা মানুষ যদি শিরিক না করে আর বন্দার হক নষ্ট না করে, মুক্ত ইনশাআল্লাহ। রাজি আছি তো? রাজি আছি। আল্লাহর হক মারব না, বন্দার হকও মারব না, স্রষ্টার অধিকার দেব, মানবাধিকারও দেব। রাজি আছি সবাই?